আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভিউয়ার্স, কিয়ামতের 10টি ভয়ঙ্কর আলামত যা ধীরে ধীরে বাস্তব হচ্ছে। হাদিস অনুযায়ী ভবিষ্যৎবাণী, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা শুনলে কাঁপবে আপনার হৃদয়। এগুলো নিছক দুর্ঘটনা নয়, বরং কিয়ামতের ভয়ানক আলামতের বাস্তবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন বহু আলামত প্রকাশ পাবে যা একে একে বাস্তবে পরিণত হবে। মুসলিম, হাদিস নম্বর 2901। চলুন জেনে নেই কিয়ামতের 10টি বড় আলামত যা সত্যিকার অর্থেই আমাদের সময়ের সাথে মিলে যাচ্ছে। নাম্বার 1, সূর্য পশ্চিম দিকে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেদিন তওবা কবুল হবে না। হাদিস বুখারী 6506। নাম্বার 2, দাজ্জালের আগমন। একচোখা এই মিথ্যাবাদী নিজেকে প্রভু দাবি করবে। সে মহা বিপদ নিয়ে আসবে মানব জাতির জন্য। নাম্বার 3, ঈসা আলাইহিস সালামের আগমন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইনসাফের রাজত্ব কায়েম করবেন। সত্য ও শান্তি ফিরে আসবে কিছু সময়ের জন্য। নাম্বার 4, ইয়াজুজ ও মাজুজের আগমন। ধ্বংস আর বিশৃঙ্খলার এক ভয়াবহ ঝড় উঠবে পৃথিবীতে। তাদের শক্তি মানুষ প্রতিরোধ করতে পারবে না। নাম্বার 5, ধোঁয়ার উদয়। আকাশ থেকে এক রহস্যময় ধোঁয়া নামবে যা সব মানুষকে আচ্ছন্ন করবে। সূরা আদ-দুখান আয়াত নম্বর 10 থেকে 11। নাম্বার 6, 3টি ভূকম্পন। 3টি স্থানে ভয়াবহ ভূকম্পন হবে, প্রাচ্যে, পশ্চিমে এবং আরব উপদ্বীপে। নাম্বার 7, দিন হেরা হয়ে যাবে, অর্থাৎ ইসলাম থাকবে শুধু নামের মাঝে। নামাজ থাকবে কিন্তু তা শুধু আকারে খুশু হারিয়ে যাবে। নাম্বার 8, মানুষ গর্ব করে গুনাহ করবে। মদ, জুয়া, নগ্নতা সব প্রকাশ্যে হবে, গর্বের বিষয় হবে। নাম্বার 9, আমানতদারি হারিয়ে যাবে, বিশ্বাসযোগ্য লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। নাম্বার 10, ছোট ছোট শিশুদেরকে বড়দের মতো ব্যবহার করা হবে। শিশুদের নৈতিকতা বিনষ্ট হবে, তারা বাবা মাকে অবজ্ঞা করবে, শিষ্টাচার থাকবে না। এই সব আলামত আমাদের চোখের সামনে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তবুও এখনো দেরি হয়নি। তওবা করুন, নামাজ কায়েম করুন, কোরআনের আলোয় জীবন বদলে ফেলুন। আপনি কি কিয়ামতের আলামত দেখতে পাচ্ছেন আপনার চারপাশে? কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে হেদায়েত দিন। প্রিয় বন্ধুগণ, এতক্ষণে যে আলোচনা করলাম তা অবশ্যই মনোযোগ সহকারে শুনেছেন এবং আল্লাহর ভয় অন্তরে আপনারা ঢোকাবেন। আল্লাহকে ভয় করবেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। ফিরে যেতেই হবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুতরাং এখনই সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা, তার সামনে নত হওয়া, এছাড়া বাঁচার কোনো পথ নেই। মৃত্যুর পর মানুষের জীবন নতুন করে শুরু হয়। তো সেই নতুন করে জীবন গড়ার জন্য কি তৈরি করেছেন? কোরআন হাদিস পড়ুন, নতুন জীবন গড়ে তুলুন। কোরআন হাদিসের আলোকে আপনার জীবন গড়ে তুললে দুনিয়াতেও আপনার কল্যাণ লাভ করতে পারবেন এবং পরকালীন জীবনেও কল্যাণ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।